আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এটা হলো মিথিন। মিথিন এমন একটা জিনিস, অনেক রোগের ওষুধ হিসাবে এই মিথিনটা কাজ করে। অনেকে জানি, অনেকে জানি না। যেরকম যাদের হজমের সমস্যা হয়, বদহজম, খাবার খেলে হজম করতে পারে না, গ্যাস হয়। গ্যাস এবং গ্যাস্ট্রিক সহজে দূর করে যদি মিথিন খান। মিথিনের আরেকটা বড় উপকার, যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলতে অনেকে বোঝে না, মানে সহজে রোগবালাই হয় না। কালিজিরা যেরকম খেলে সহজে রোগবালাই হয় না, মিথিন খেলে এরকম সহজে আপনার রোগবালাই হবে না। আর ক্যান্সার প্রতিরোধ করে, সহজে ক্যান্সার হতে দেয় না মিথিন খেলে। এবং অতিরিক্ত ওজন কমে, মানে যাদের অতিরিক্ত ফ্যাট চর্বি আছে, স্বাস্থ্যটা দিন দিন বাড়তেছে, কমাতে চান, তারা মিথিন পরিমাণ মতো মিথিন খাবেন, দেখবেন অতিরিক্ত স্বাস্থ্য ফ্যাট কমে যাবে। আরেকটা বড় সমস্যা, সেটা হলো অনেকে দেখবেন মা বোনদের প্রতি মাসে যে অসুস্থ হয়, মেন্স হয়, এটা প্রতি মাসেরটা ক্লিয়ার হয় না। এই মিথিন খেলে প্রতি মাসেরটা ক্লিয়ার হবে। আর আরেকটা বড় সমস্যা, সেটা হলো দেখবেন যে সাদা সাপ আসে, এটা বেশিরভাগ মেয়েদের আসে, পরিমাণে বেশি। এই সাদা সাপ সহজে বন্ধ হবে। এবং দেখা গেছে সাদা সাপটা আসলে কী কী সমস্যা হয়, অনেক সময় দেখা গেছে যে খাবার খেতে লুচিটা মানে কমে যায়, লুচি খেতে ইচ্ছা করে না। আরেকটা বড় সমস্যা, সেটা হলো দেখবেন মানে বিষণ্ণতা কাজ করে, হাত পা শুকায় যায়, মানে হাত মানে মানে এমনি শরীর একদম শুকায় যায়, খেতে ইচ্ছা করে না। আবার অনেক সময় মাতৃত্ব ধারণ ক্ষমতাও কমে যায়। এই জন্য আপনারা মিথিন খাবেন। মিথিন খেলে এই মানে সাদা সাপটা সহজে বন্ধ হবে। এবং মা বোনদের যখন বাচ্চা হয়, অনেক সময় মানে মায়ের যে দুধ, এটা পরিমাণটা কমে যায়, কিন্তু মিথিন খেলে আপনার দুধের পরিমাণটা বাড়বে। এবং অনেক দুর্বল আছে, পুরুষ ভাইয়ের আছে, যার শরীরে দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, শরীরে শক্তি পান না, শক্তিটা বাড়াতে পারবেন এই মিথিন খেলে। এবং বিশেষ করে আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়বো, আর শক্তিটা সহজে ধরে রাখতে পারবেন। এটা কীভাবে খাবেন, মিথিনটা আসলে অনেকভাবে খাওয়া যায়। সবচেয়ে ভালো উত্তম আমি বলি কীভাবে, এরকম 1 চামচ মিথিন নিয়ে আপনারা 1 গ্লাস নর্মাল পানিতে, 1 চামচ মিথিন নর্মাল পানিতে রাত্রেবেলা এটা ভিজা রাখবেন, সকালবেলা খালি পেটে দাঁত ব্রাশ করার পর মিথিনটা চিবাই চিবাই খাবেন, পরে 1 গ্লাস পানি খাবেন। অনেকে যদি এইভাবে না খেতে পারেন, তাহলে কীভাবে খাবেন, এটা পাউডার করবেন। 1 চামচ পরিমাণ পাউডার করে নর্মাল 1 গ্লাস পানিতে এটা মিশায়া, পাউডার মিশায়া খাবেন। এভাবে আপনি যদি সারা বছর খান, কোনো পার্শ্ববর্তী না, সবাই খেতে পারে। আর শরীরের জন্য খুব হেলদি হবে, খুবই উপকার হবে। আশা করি বুঝতে পারছেন সকলে।